আজ আপনাদের সম্মুখীনে হাজির হয়েছি এক সফলতার গল্প নিয়ে। তার আগে একটু বলি, হরিশ্চন্দ্রপুর হাই স্কুল, যেখানে আমাদের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম থেকে শুরু করে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন সাহেবও সেখান থেকেই পড়াশোনা করেছেন। প্রথমে তো আমি অনেক অনেক শুভেচ্ছা জানাবো মনোজিৎকে, যে মাধ্যমিকে 700-র মধ্যে, হাই স্কুল বোর্ড থেকে 700-র মধ্যে 681 নম্বর পেয়ে হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে বাজিমাত করেছে মনোজিৎ। মনোজিৎ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমি আজকে মনোজিতের সাফল্যের গল্প শুনবো, কিভাবে 681 নম্বর পাওয়ার জন্য কি কি মেহনত করতে হয়, এর পেছনে কি কি তার হার্ডওয়ার্ক রয়েছে, তার কি কি নিজস্ব সিক্রেট রয়েছে, এসবের ব্যাপারে আজকে আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। 5-এও হরিশ্চন্দ্রপুর হাই স্কুলেই পড়তাম, আর ক্লাস 5-এ তো তেমনভাবে স্কুলে যাওয়া হয়নি, কারণ 5-6 করোনা চলেছে। প্যান্ডামিক তোমাদের শুরু হয়েছে ক্লাস 7 থেকেই বলতে গেলে। তার আগে আমি একটু ম্যাডামের পরিচিতি জেনে নেব। ম্যাডাম, দয়া করে আপনি আপনার একটু যদি পরিচয় বলতেন। আচ্ছা, এখানে পরিচয় মনোজিতের মায়ের সঙ্গে সঙ্গে ম্যামের আরও একটা হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের সঙ্গে পরিচিতি রয়েছে। হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের প্রাক্তন ম্যাডাম, প্রাক্তন শিক্ষিকা, তিনার কাছেই তিনার পরিচয় জেনে নেব যে কোন কোন সাল থেকে তিনি ওখানে শিক্ষকতা করেছেন। আমি করেছি 2006 থেকে 2017 সাল পর্যন্ত হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে। যেহেতু আপনি নিজে একজন শিক্ষিকা প্লাস মনোজিতের মা, কেমন লাগে ছেলের জার্নি এবং তাকে কিভাবে প্রিপেয়ার করালেন এতদিন? আসলে ওকে মানে ছোটবেলা থেকেই ও একটু পড়াশোনা সব কিছুর প্রতি মনোযোগী ছিল। মানে ও যে একে বলতে হবে সবসময় পড়তে বস এই ব্যাপারটা ছিল না। ও নিজে থেকেই মানে পড়াশোনাকে ভালোবাসতো, তার সাথে আঁকাকেও ভালোবাসে, মানে দুটোকেই ও সমানতালে চেষ্টা করেছে চালিয়ে যাওয়ার। আঁকা আর পড়াশোনা মানে ও নিজে থেকেই, ওর টিউশনেও তেমনভাবে পড়ে না, ও নিজেই পড়ে, নিজেই বাড়িতে পড়াশোনা করে। সেলফ স্টাডিটা বেশি করে? সেলফ স্টাডিটা বেশি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা যেখানে এক্ষুনি ম্যাডাম অ্যাড করলেন যে আঁকা খুব ভালোবাসে মনোজিতের, আমি দেখলাম সত্যিই খুব সুন্দর আঁকে। পরে আমি দেখাবো ভিডিও, এখানে আমি লাগিয়ে দেবো, ছবিগুলো দেখে নেবেন। তাছাড়া আমি ভিডিওর শেষেও মনোজিতের আঁকাগুলোকে দেখাবো, দয়া করে দেখবেন, খুব সুন্দর আঁকে। তোমার এই হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের জার্নি কেমন? হরিশ্চন্দ্রপুর হাই স্কুল খুব সুন্দর। একটা তো ছোটোবেলা থেকে ওখানেই থেকেছি, একটু বন্ধু বান্ধব খুব ভালো, আর স্যারদের যে সাহায্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, শুভেচ্ছা, সবই খুবই সুন্দর। আচ্ছা, তুমি যখন রেজাল্টের দিন প্রথম দেখলে যে তুমি এই নম্বর প্রাপ্ত হয়েছে তোমার, হ্যাঁ, 681, হ্যাঁ, তোমার স্যারদের বা পরিবারের বা কেমন রিয়াকশন ছিল? প্রত্যেকের রিয়াকশনে খুবই মানে আমারও আনন্দ হচ্ছিল, সকলেরই খুবই আনন্দ, সকলে খুশি হয়েছে, স্যাররাও খুশি হয়েছে। তবে আরেকটু ভালো হলে আরও ভালো হতো, 10-এর মধ্যে হতো। স্যাররা আরেকটু খুশি হতেন। ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন, কেমন কি ভাবছো নিজের? পড়াশোনা করছি, তার সঙ্গে আঁকাটাও ভালো লাগে, তো ভবিষ্যতে দুটোর কম্বিনেশন নিয়ে ইচ্ছে আছে, তো আপাতত ডিজাইনিং নিয়ে ভাবছি। আচ্ছা, এরকম মনে হয় না কোনোদিন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যাই, যেমন আইপিএস, আইএস বা এই সমস্ত ডিপার্টমেন্টে? না, আমার ইচ্ছে নেই এরকম কিছু। ফোন চালাও? আছে, চালাই, এমনি টাইম পাসের থেকে বেশি ইনফরমেশন গ্যাদার করার জন্য, আর পড়াশোনার কাজেও লাগে। যতদিন পরীক্ষা চলছিল ততদিন ফোন চালিয়েছো? না, টেস্টের আগে অন্তত 2-3 মাস থেকে পুরো মাধ্যমিকের পরীক্ষা পর্যন্ত সোশ্যাল মিডিয়া আনস্টল ছিল। এটুকু বলো যে তোমার কেন মনে হয় যে ডিউরিং এক্সাম, পরীক্ষার মাঝখানে ফোন চালানো যাবে না, বা যদি ফোন থেকে দূরে থাকা হয় তো বেশি ভালো হবে? একটা হলো যে ফোনে যে বর্তমানে যে অ্যাডিকশন মতো একটা জিনিস, যে রিল যদি স্ক্রল করতে হবে তো স্ক্রল করতেই থেকে যাবে, টাইম চলে যাবে। তুমি এটা মনে করো যে ফোন হলো অ্যাডিক্টেড জিনিস, যেটা রেগুলার ইউজ করলে হয়তো অ্যাডিকশন হতে পারে। অবশ্যই টাইমটা কি হবে, এটা তো হবেই, আর তার সঙ্গে পড়া থেকে কনসেন্ট্রেশন ব্রেক হবে, মনে রাখা, আমার মনে হয় ক্যাপাবিলিটি কমে যায়, আমার মনে হয়। হ্যাঁ, তোমার ঠিকই মনে হয়। আমিও এটাকে সমর্থন করি যে ফোন চালানো খুবই ভালো জিনিস, যতক্ষণ পর্যন্ত তুমি ফোন থেকে কিছু শিখছো। হ্যাঁ, তুমি যখন মনে করবে যে আমি ফোনকে সময় দেওয়া শুরু করেছি, ফোন আমাকে সময় দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। আমি যদি ফোনকে সময় দিতে লাগি, আর মনে হয় ফোন তোমাকে আরও নিজের মধ্যে ঘেঁটে দেবে এবং আরও হয়তো তোমার লাইফকে একদম ভিজি করে দিতে পারে। মনোজিৎ যেটা বুঝতে পেরে তার আগে থেকেই সোশ্যাল মিডিয়া বাগেরা সব বুঝে আনস্টল করে নিয়েছিল। চালাক ছেলে, তাই তো? কোন জিনিসে মনে হয় যে আমি হয়তো এইটা করেছিলাম বলে এখন যদি ওটা না করতাম তাহলে হয়তো আর একটু সময় দিতে পারতাম, বা আর একটু হয়তো ভালো হতো? কোনো কিছুর এরকম রিগ্রেট আছে যেটা নিয়ে? অঙ্কটা যদি আরও ভালো প্র্যাকটিস করতাম তাহলে হয়তো আর একটু ভালো হতো। অঙ্কটা যে নাম্বার কমে গেছে,
ও ভেবে নিয়েছিল অঙ্ক পেরে যাবে, মানে রেগুলার প্র্যাকটিস করতো না। আর তোমাকে যারা দেখছে, তোমার হয়তো জুনিয়ররা যারা হয়তো আগে গিয়ে মাধ্যমিক দেবে, এই যে রিগ্রেশনটা তোমার এখন হচ্ছে, ওটা নিয়ে কি বলবে এবার এই বলো একটু। অঙ্কটা রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন অঙ্কের জন্য টাইম রাখতেই হবে। অন্তত কতক্ষণ 1 ঘন্টা, অন্তত 1 ঘন্টার জন্য অঙ্ক নিয়ে বসতে হবে। আর সপ্তাহ শেষে রবিবার সারা সপ্তাহে যে অঙ্কগুলো করলে সেগুলো আরেকবার করে করো। বিশেষত সব সম্ভব নয়, যেগুলো কঠিন হয়েছিল, যেগুলো নিজে থেকে করতে পারোনি প্রথমবার করার সময়, সেগুলো নিশ্চয়ই কেউ করে দিয়েছিল স্যার, টিউশনের স্যার বা স্কুলে, সেগুলো তুমি নিজে থেকে বাড়ির চেষ্টা করো। তাহলে এটা করলে অটোমেটিক তুমি 1 মাস শেষে দেখবে নিজেরই প্রোগ্রেস হয়েছে। আর পরীক্ষার আগে অঙ্কের ভয় থাকবে না, কারণ অঙ্কের পরীক্ষার আগে গ্যাপ থাকে, তুমি যতই গ্যাপ থাকুক পুরো বই কভার করা সম্ভব নয়। তাই তোমার মধ্যে যদি সেই কনফিডেন্সটা আগে থেকে তৈরি হয়ে যায়, তাহলে তোমার অঙ্ক খুব ভালো যাবে। এটা আমার ক্ষেত্রে ডেফিসিয়েন্সি থেকে গেছে। ঠিক প্র্যাকটিসের জন্য ওই মক টেস্টগুলো যদি দিতে পারে বিভিন্ন সংস্থা থেকে, শুধুমাত্র স্কুলের পরীক্ষার উপর নির্ভর করলে হবে না। মানে বিভিন্ন জায়গায় মক টেস্ট হয় এখন, ওই মক টেস্টগুলো ওকে যেমন দিয়েছিলাম, মক টেস্টগুলো যদি দিতে পারে তাহলে ও নিজের অবস্থা সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হবে। অফলাইন মক টেস্টকে প্রেফার করবো। অফলাইন অবশ্যই অফলাইন অফলাইন। মক টেস্ট। অফলাইনে টাইম ম্যানেজমেন্ট সব মানে পুরো ফিল আসবে মাধ্যমিক, তুমি মাধ্যমিক দিচ্ছ এটাই ফিল আসবে। তো অনলাইন সেটা হয় না, বাড়িতে বসে তুমি অতটা ফিল করতে পারবে না, প্রেশারটা তুমি অ্যাবজর্ব করতে শিখতে হবে। ওর ভবিষ্যৎ নিয়ে কোনোদিনই ছোটোবেলা থেকে কোনো প্রেশার ক্রিয়েট করিনি। ও যেটাকে ভালোবাসে, আমি বলেছি যেটাকে ভালোবাসিস তুই সেটা নিয়ে এগোবি। মানে আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করে যাব, কিন্তু তোর আসল হচ্ছে তোর লক্ষ্য আর তোর ভালোবাসা, ওটাকেই সবসময় আমরা প্রাধান্য দিয়েছি। থেকে কোনোদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হবো এটা বলেনি, ওর ইচ্ছাই ছিল না। ওর বরাবরের ইচ্ছা ওই ছবি আঁকা পড়াশোনাকে কম্বাইন করে কিছু যদি করা যায় ভবিষ্যতে, সেটা নিয়ে ওর এগোনোর ইচ্ছা। আমরাও ওর মানে ওই জিনিসটাকে সে যে ক্যারিয়ার পছন্দ করুক না কেন, আপনি তার পাশে আছেন। হ্যাঁ, এটা মা হিসাবে সত্যি গর্বের ব্যাপার। অনেককে আমাদের মধ্যে হয় যে একটা ক্যারিয়ার নিয়ে থপে দেওয়া হয় যে তোমাকে এটা হতেই হবে, তুমি সে যাই করো না করো এটা লাস্টে তোমাকে হতেই হবে। হাই স্কুল মিস করেন ম্যাডাম? অবশ্যই আমার সবচেয়ে জীবনের প্রথম কর্মস্থল। সেখানে যা ভালোবাসা পেয়েছি ছাত্রদের কাছ থেকে, প্লাস সহকর্মীদের কাছ থেকে, সবার কাছ থেকে ভীষণভাবে ভালোবাসা পেয়েছি। প্লাস আমার ছেলে যখন ওখানে পড়াশোনা করেছে, সেই সহকর্মীরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। আপনি আচ্ছা, এবার আমরা এতক্ষণ খুব গল্প শুনলাম, এবার মনোজিতের যে আর্টগুলো রয়েছে সেই যেগুলো করেছে, এবার আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। বেশ অনেকগুলো রয়েছে এখানে, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন কত সুন্দর ছবি আঁকে। আপনারা একবার শুধু দেখুন, ও সেরা।